সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা আসার পর স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায় বিএনপি। সেজন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ পেয়ে তারা সরবও হয়েছেন। বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো এই নির্বাচনের দাবি তুলেছে। এনসিপি কয়েক জায়গায় দলীয় প্রার্থীও ঘোষণা করেছে। চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস পাওয়া গেছে। নির্বাচন কমিশনেও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলেই ইসি তফসিল ঘোষণা করবে। দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা না পাওয়া গেলেও চলতি বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি পরীক্ষা হিসেবে নিয়ে সংসদ নির্বাচনের মতো বড় সাফল্য পেতে চায়। তবে সংসদ নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের ধরনগত পার্থক্য থাকায় বড় সাফল্যের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। বড় সাফল্যের জন্য নির্দেশ মতো দলের তৃণমূল নেতাকর্মীরা সরব হয়েছেন। এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। নিজ এলাকায় বিভিন্ন উপলক্ষ ঘিরে পোস্টার, ফেস্টুন, ব্যানার টানাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করছেন তারা। বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে নামবেন। সরকারের অর্জনগুলো জনমনে ইতিবাচক ধারণা তৈরি করেছে দাবি করে নির্বাচনে দলীয় নেতাদের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির দলীয় নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি সরকার গঠনের পর গত 3 মাসে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী নতুন ধারা সৃষ্টি করেছেন। তিনি যে বাংলাদেশ গড়তে যাচ্ছেন, দলের নেতাকর্মীরাও সেই পথে এগোচ্ছে। জনগণ বিএনপির পাশে আছে এবং স্থানীয় নির্বাচনেও জনগণ বিএনপিকে যথাযথ মূল্যায়ন করবে। আজাদ ফারুক, সময়ের আলো।